হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 45 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 29/1/2021 শিফট 2-তে আসার সমস্ত ম্যাথের সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 44 ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে যে সচিন একটা নির্দিষ্ট দূরত্ব বলছে গাড়ি করে 80 কিমি/ঘন্টা বেগে যায় এবং শুরু স্থানে স্কুটারে করে ফিরে আসে 50 কিমি/ঘন্টা বেগে। তো বলছে সমুখ অথবা তার গড় বেগ কত হবে। দেখো যাওয়ার বেগ জানি আমরা, আসার বেগ জানি আমরা, সেক্ষেত্রে কী ফর্মুলা হয় না 2xy বাই হচ্ছে x প্লাস ওয়াই হয়, ঠিক আছে। তো এখান থেকে 2 × 80 ইন্টু হচ্ছে 50 বাই হচ্ছে কত এখান থেকে না 80 প্লাস হচ্ছে 50, 2 × 80 ইন্টু হচ্ছে 50 বাই হচ্ছে কত এখান থেকে না 130, 0 এখান থেকে কাটে, আর 8 আর 5 পাচ্ছি এখান থেকে আমরা 40, আর 2 এখানে পাচ্ছি আমরা 80, মানে 800 পাচ্ছি এখান থেকে আমরা 800 বাই হচ্ছে 13। একটু ভাগ করে দেখে নাও, 6 13 হচ্ছে 78, এখানে পাচ্ছি আমি 2 0 13কে 13, 7 0, 5 13 65, মানে দেখো 61.5-এর কাছাকাছি। দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কী বলছে এখানে সাইন এক্স মাইনাস ওয়াই বলছে এখানে √3/2, কস এক্স প্লাস ওয়াই হচ্ছে 1/2, যেখানে এক্স ওয়াই হচ্ছে সূক্ষ্মকোণ এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার ইকুয়াল টু ওয়াই। সেক্ষেত্রে এক্সের মানটা কত? তাহলে সাইন এক্স মাইনাস ওয়াই সমান বলা আছে কত এখান থেকে না √3/2, এটা মানে বলা আছে কত না সাইন 60। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা পাচ্ছি এখানে কত না 60 ডিগ্রি। আচ্ছা, আর দেখো রয়েছে কি এখান থেকে কস হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার মান হচ্ছে কত এখান থেকে 1/2। এখন 1/2 মানে কত হয় দেখো, কস হচ্ছে 60-র মান হচ্ছে এইটা হয়। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই কত হচ্ছে এখান থেকে 60 ডিগ্রি পাচ্ছি। এখন আমরা এটাকে কি করব, পাশাপাশি রাখি এখানে করে আমরা কি করছি এখান থেকে দেখো আমরা এই 2/2 কেটে গেল, তাহলে 2x-এর মানটা পাচ্ছি আমরা এখান থেকে 120, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 60, ঠিক আছে। তাহলে এক্সের মান 60, এটাই তো চেয়েছে আমার এখানে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। দেখো নেক্সট কী বলছে এখানে, যদি দুটি সংখ্যার সমষ্টি হয় 30, গুণফল হয় 50, তাদের অনকের সমষ্টি কত? দেখো বলছে দেখো দুটো সংখ্যার সমষ্টি মানে ধরলাম এক্স একটা সংখ্যা আর হচ্ছে ওয়াই একটা সংখ্যা, তাহলে এক্স প্লাস ওয়াই এখানে 30 বলা আছে, আর এখানে দেওয়া আছে কি না এক্স ওয়াই দেওয়া আছে কত না 50। এখন বলছে কি এদের কিন্তু অহর্ণকের সমষ্টি মানে 1/x প্লাস 1/y-এর মানটা কত হবে। এখানে হচ্ছে এক্স ওয়াই, এখানে হবে কত না ওয়াই প্লাস এক্স, তার মানে উপরে হচ্ছে 30, তলায় হচ্ছে 50, মানে 3/5 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। 3/5 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, 6,000 টাকা মূলধন বলছে বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো 10% মানে কত হচ্ছে এখান থেকে না 1/10 বোঝাচ্ছে। যদি প্রিন্সিপাল হয় আমার 10, তাহলে আমার অ্যামাউন্ট হবে কত এখান থেকে না 11। 2 বছর মানে হচ্ছে 10 স্কোয়ার, এখানে পাচ্ছি আমরা 11 স্কোয়ার, মানে এখানে পাচ্ছি আমরা 100, এখানে পাচ্ছি আমরা 121, ঠিক আছে। এখন দেখো এই 100-র মানটা কত এখান থেকে না 6,000, আমার লাগবে কি এখান থেকে সুদ মানে 21-এর মানটা লাগবে। তাহলে 1-এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের কত না 60, তাহলে 21-এর মানটা কত হচ্ছে এখান থেকে না 60 ইন্টু হচ্ছে 21, 6 21 হচ্ছে 126, পাশে একটা 0, 1260 হচ্ছে এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, 5 6 7 8 9 2 1 4 সংখ্যার বলছে 5-এর স্থানীয় মান কত। দেখো 5 কোথায় আছে, দেখো 5 রয়েছে একদমই ধারে, তার পাশে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা সংখ্যা আছে, মানে 5-এর পিঠে হবে 7টা 0, তার মানে 10⁻7 হচ্ছে এখানে 5-এর স্থানীয় মান। অপশান সি হচ্ছে এখানে রাইট। নেক্সট দেখো কী বলছে এখানে, ওখানে বলছে যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাকে দিয়ে 128, 303 এবং 247কে ভাগ করা হলে এরকমই 4 7 19 ভাগশেষ পাওয়া যায়। তো সবার আগে ভাগশেষগুলোকে এখান থেকে বিয়োগ করে দাও। তাহলে 128 থেকে 4 বিয়োগ করে দাও, 303 থেকে এখানে 7 বিয়োগ করে দাও, আর 247 থেকে এখান থেকে আমাদের 19টাকে বিয়োগ করতে হবে। এখানে পাচ্ছি আমি 124, এখানে পাচ্ছি আমি 296, এখানে পাচ্ছি কত আমি 228 পাচ্ছি, তাই তো 37 10 হচ্ছে 47, ঠিক আছে। তাহলে এদের মধ্যে আমরা কি করব না এইচসিএফটা বার করবো, তাহলেই তো হয়ে যায়। তাহলে এইচসিএফ হবে আমার সেই সংখ্যাটা যাকে দিয়ে কিন্তু আমরা এর প্রত্যেকগুলোকে ভাগ করলে মিলে যাবে। তাই কাজ করি 124 আর 228-এর মধ্যে দেখি আমরা 1 দিয়ে যায়, এখানে পাচ্ছি আমরা 104 পাচ্ছি, 124 মানে তো হয়ে গেল 1 দিয়ে যাচ্ছে, এখান থেকে পাচ্ছি আমরা 20, 104 মানে 5 20 পাচ্ছি এখান থেকে আমি 100, 4 দিয়ে 4 5 হচ্ছে 20, তার মানে দেখো 4 যাচ্ছে আর 4 দিয়ে একেও কিন্তু ভাগ করে মিলে যায়, মানে 4ই হচ্ছে এখানে আমাদের এইচসিএফ, অর্থাৎ 4ই হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার যাকে দিয়ে এই আগের সংখ্যাগুলোকে ভাগ করলে 4 7 19 ভাগশেষ পাওয়া যায়। নেক্সট দেখো কী বলছে এখানে 3.14-এর বলছে মান নির্ণয় করতে হবে। দেখো যদি আমি মাথায় এই দাগটা বাদ দিই, সংখ্যাটা কত না 314, মাথায় দাগ নেই কার কার 3 আর 1, তাহলে এখান থেকে 3 আর 1 বাদ যাচ্ছে,
আর তলায় দেখো এক ঘর মানে একটা সংখ্যা মাথায় আছে, এইটা তোমার এখানে 9 হবে একটা, আর একটা সংখ্যা মাথায় নেই মানে ভাষাটা 0 হবে। ব্যাস এইটাকে বিয়োগ করে দাও, কত পাচ্ছি এখান থেকে? পাচ্ছি আমরা 3 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমরা 28। ঠিক আছে, 283 বাই হচ্ছে এইটা 90। আচ্ছা 283 যাচ্ছে এখান থেকে 4 দিয়ে 3 দিয়ে যাচ্ছে 270, 13, তাহলে 3 পূর্ণ 13 90, 3 পূর্ণ 13 90 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, এ আর বি এর লসক হচ্ছে কত না সি, তাদের গসক কত হবে? দেখো তাহলে এ আর বি হচ্ছে সংখ্যা দুটোর গুণফল সমান লসক কত এখানে সি, তাহলে আমি ধরলাম HCFটা হচ্ছে এখানে HCF। ঠিক আছে, তাহলে কী হবে এখান থেকে HCF মানটা পাবো কী করে আমরা? এ ইন্টু বি বাই হচ্ছে সি, বা এ বি বাই সি, তাই না? এ বি বাই সংখ্যা দুটোর গুণফল সমান গসক ইন্টু লসক, এ বি বাই সি, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, 4.17 ঘন্টাকে ঘন্টা মিনিট সেকেন্ডে লেখা হবে। দেখো 4.17 মানে হচ্ছে 4 প্লাস 0.17, এখন এটা মানে তো চলেই এলো 4 আবার, তাই না? আর 17 বাই এটা আছে 100, একে আমি বলছি 60 দিয়ে গুণ করি, 0 0 কাটে এখান থেকে, 17 আর 6 গুণ করলে হয় 102, তোমার 10.2 হচ্ছে, 10.2 কিন্তু আমার আসছে এটা তোমার মিনিটে আসছে, হলো। তাহলে এখান থেকে পাচ্ছি কত না 10 মিনিট, আর আসছে কত না 0.2, মানে আবার 2/10 মিনিট। এখন একে আবার কি করছে, আমি 60 দিয়ে গুণ করে দিচ্ছি, এখানে পাচ্ছি কত না 10 মিনিট, আর এখানে আসছে কত আমার 12 সেকেন্ড, আর সবার আগে ছিল কত না 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা 10 মিনিট 12 সেকেন্ড। দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, ক্রয় মূল্য 950 টাকা, বিক্রয় মূল্য বলছে এখানে 1140, সেক্ষেত্রে লাভের হারটা কত? সিপি ইস টু হচ্ছে এসপি, 950 এখানে হচ্ছে 1140, 0 0 কাটে এখান থেকে, 19 দিয়ে কাটে পাচ্ছি আমরা 5, 19 5-এ 19 7-এ যাবে কি এটা? 19 5-এ হ্যাঁ যাবে তো, 19 6 যাচ্ছে। তা দেখো 5 টাকা থেকে 6 টাকায় বিক্রি হচ্ছে, মানে এখানে 1 টাকা লাভ হচ্ছে, 1 টাকা লাভ হচ্ছে 5-এর উপর, তাহলে 100 উপর লাভ হচ্ছে কত না 20% লাভ হচ্ছে, 20% হচ্ছে এখানে আমাদের লাভের হার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, 19^300-কে যদি 20 দিয়ে ভাগ করা হয়, সেক্ষেত্রে ভাগশেষটা কত হবে? 19^300-কে আমরা 20 দিয়ে ভাগ করছি। এখন দেখো 19 মানে কি না 20 মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে 300 বাই হচ্ছে 20। এখন দেখো ভাঙতে ভাঙতে কী হবে, দেখো 20 টু দি পাওয়ার 300 এর হবে, আর সঙ্গে সঙ্গে কী থাকবে না 1 থাকছে। এখন এটা কমতে কমতে একদম শেষের পদটা কী হবে, তখন কিন্তু থাকবে এখানে 20 টু দি পাওয়ার 0 থাকবে, আর থাকবে মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে 300 থাকবে। এর আগে অবধি কিন্তু সব জায়গাতে কিন্তু 20-র পাওয়ারে 1 2 করে থাকছে, এইখানে একমাত্র কিন্তু শূন্যটা হবে। তাহলে দেখো যখন ভাগ করব আমি, আগের সবগুলোই কিন্তু এখানে ভাগ চলে যাবে, একমাত্র যাবে না কোনটা, আগের এই একটা যাবে না, কারণ 20 টু দি পাওয়ার 0 মানে কি না 1 হয়, আর মাইনাস 1-এর পাওয়ারে 300 মানে সেটাও তো 1ই হয়, তার উপরে থাকবে কত না 1 থাকবে, যাকে আমি কিন্তু ভাগ করতে পারবো না, তখন আমাদের এটাই হবে কিন্তু ভাগশেষ, 1ই হবে এখানে আমাদের ভাগশেষ, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো বলছে এখানে 4 sin স্কোয়ার থিটা প্লাস 5 cos স্কোয়ার থিটার বলছে ন্যূনতম মান কত হতে পারে। তো দেখো এখান থেকে কী বসাতে পারি আমরা, যদি আমরা এখান থেকে সাইন থিটার মানটা যদি আমি এখান থেকে 0 ধরি, ঠিক আছে, অর্থাৎ দেখো আমি থেকে বলছি কিনা সাইন 0, অর্থাৎ থিটার মান যদি এখান থেকে আমি 0 ধরি, তাহলে কী পাচ্ছি এখান থেকে আমরা 4 × 0 তো বাদ দাও, এখানে পাচ্ছি আমরা 5 পাচ্ছি, ঠিক আছে। আর দেখো যদি আমি এখানে cos থিটা = যদি 0 ধরি, মানে যদি আমি এখানে cos 0 ডিগ্রি ধরি, cos 90 ডিগ্রি ধরি, তা থিটার মানটা পাচ্ছি কত এখান থেকে 90 ডিগ্রি পাচ্ছি আমরা এখান থেকে। সেক্ষেত্রে কী হবে দেখো 4 × হচ্ছে এখানে সাইন 90 মান হচ্ছে 1, আর এখানে পাচ্ছি আমি 0 মান হচ্ছে 4। দেখো 4-এর কম কিন্তু কোনোভাবে মান আসা সম্ভব না, তাহলে এখানে একমাত্র অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার। 30 45 60 থেকে বসিয়ে দেখতে পারো, কিন্তু কোনো লাভ হবে না, সব থেকে কিন্তু এখানেই সব থেকে স্মলেস্টটা আসবে, যখন আমি থিটা সমান 90 ডিগ্রি ধরবো, আর এখানে আমাদের মান বেরোবে কত না 4 বেরোবে, ন্যূনতম মান তাহলে কত হবে না 4, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, আচ্ছা দেখো যদি আমি এখানে 45 ধরতাম, দেখেই নাও, ধরো 45 ধরতাম, তো কী হতো সাইন স্কোয়ার 40 মানে কী হয় না 1-এর 2, এখানে হচ্ছে 1-এর 2, মানে 4-এর 2 মানে পাচ্ছি কিন্তু আমরা 2, আর 5-এর 2 মানে দেখো কত হচ্ছে এখানে 2.5, মানে দেখো সেই হচ্ছে 4.5, ঠিক আছে। আর দেখো আর কি হতো, যদি এখানে √3/2 হতো, তাহলে কী হতো না থিটার মান ধরুন এখান থেকে হতো আমার 60, তাহলে এখানে পেতাম কত না 4 × √3/2, মানে এখানে পাচ্ছি আমি 3/4 পাচ্ছি, প্লাস 5 দেখো cos 60 মান পাচ্ছি এখান থেকে কত আমরা, cos 60 মান হচ্ছে এখান থেকে আমাদের 1-এর 2, মানে 5/4 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 3, আর এটা দেখো 1-এর থেকে বেশি 1.25-এর মতো, তাহলে দেখো 4-এর থেকে তো বেশিই হচ্ছে, যাই হোক না কেন 4 থেকে সব বেশিই হবে। নেক্সট দেখো কী বলছে এখানে, একটা দ্রব্যকে বলছে 24 টাকা বিক্রি করে লাভ হয় কত না 20%, যদি একই দ্রব্যকে 26 টাকা বিক্রি করা হয়, সেক্ষেত্রে লাভের হার কত হবে?
তাহলে এসপি কত এখান থেকে না 2400, এখন বিক্রি করে কিন্তু 20% তার লাভ হয়েছে। তাহলে সিপি কত হবে এখান থেকে 2400 ইন্টু কী হবে না 100 বাই হচ্ছে 120, এখানে কালো পাচ্ছি আমরা 20 পাচ্ছি, মানে এখানে পাচ্ছি 2000 টাকা হচ্ছে আমার এখানে কেনা দাম। নতুন বিক্রয় মূল্য কত এখান থেকে না 2600 টাকা, ঠিক আছে। তাহলে লাভ কত হলো এখান থেকে 600 টাকা, 600 টাকা লাভ হচ্ছে এখানে 2000 টাকার ওপর। তাহলে 100-এর ওপর কত হচ্ছে না 4টে শূন্য 3টে শূন্য, মানে এখান থেকে আমাদের একটা শূন্য থাকে, 60/2 মানে পাচ্ছি এখানে আমরা 30% হচ্ছে লাভের পরিমাণ। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, শহরের বলছে জনসংখ্যা প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা হলো, আর যেটা 1000 হবে 1000, তো বলছে কত বছর জনসংখ্যা কত হবে না 1331 হবে। দেখো 10% মানে কী বোঝায় না 1-এর 10 বোঝায়, অর্থাৎ যদি প্রেজেন্টে থেকে থাকে 10, তাহলে পরে কত হবে না 10-এর উপর 1 বাড়বে হবে 11। এখন দেখো এটা হয়েছে কত না 1000, এটা হয়েছে কত না 1331। দেখো 10 থেকে 1000 যেতে গেলে কিন্তু আমাদের এখানে 10-এর কিউব করতে হবে, আর 11 থেকেও কিন্তু এখানে আসতে গেলে আমাদের 11-র মাথায় কিউব বসাতে হবে। এখন এইটাই হচ্ছে সময়, মাথায় যা বসে ওটাই হচ্ছে আমার এন বা সময়। তাহলে 3 বছর পর কিন্তু জনসংখ্যাটা তোমার 1331 হবে, ঠিক আছে। 1000 থেকে বেড়ে কত হবে 1331। নেক্সট দেখো কী বলছে এখানে, এখন বলছি কিনা যদি একটা বৃত্তের ব্যাসার্ধ 25% হ্রাস পায়, তাহলে বলছে এটা ক্ষেত্রফল হ্রাস পাবে কতটা। 25% মানে কি না 25/100 মানে হচ্ছে 1/4। তার মানে দেখো যদি ব্যাসার্ধ তা আগে থেকে থাকে 4, তাহলে এখন কমে কত হয়েছে না 3, ঠিক আছে, কারণ 4-এর ওপর এখানে 1 কমছে। ক্ষেত্রফল কী হবে, দেখো ক্ষেত্রফল মানে কি না πr², পাই তো কনস্ট্যান্ট, আমি ধরবই না একে, জাস্ট r² নিয়ে ভাবো। তো এটা হবে 16, এটা হবে কত স্কোয়ার করে পাবো এখান থেকে আমরা 9 পাবো। তাহলে 16 থেকে হয়েছে 9, তার মানে এখান থেকে দেখো 7 কমেছে, 7 কমেছে 16-এর উপর, তাহলে 100-এর উপর কত কমেছে, দেখো 4 দিকে আলো আছে, আমরা এখানে 25, 4 175 বাই হচ্ছে 4, 4 4 হচ্ছে 16, 1 5 4 3.75, 43.75%। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, 50%-এর 500 ইকুয়াল টু ড্যাশের 2500, তাহলে 50 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 500, আমি এখানে ধরলাম এক্স ইন্টু হচ্ছে এখানে 2500, ঠিক আছে। এই দুটো শূন্য এখান থেকে কাটে। আচ্ছা দেখো এখানে দেখো এইটা হচ্ছে আমাদের 250 হচ্ছে এখান থেকে, এখানে আছে 2500, কাটলে পাচ্ছি এখান থেকে কত না 10%, 10 পাচ্ছি এখান থেকে আমরা, 10%ই হবে অ্যান্সার। এখানে অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, রবি তার স্ত্রীর থেকে 5 বছরের বড়, যে মানে স্ত্রী তার মেয়ের আবার 5 গুণ বয়সী। 3 বছর আগে তার মেয়ের বয়স ছিল 4 বছর, তো রবির বর্তমান বয়স কত। দেখো 3 বছর আগে এখান থেকেই হবে, মেয়ের বয়স ছিল কত না 4, তাহলে বর্তমানে কত হবে, প্রেজেন্টে মেয়ের বয়স কত হবে, নিশ্চয়ই 4 + 3 7 বছর হবে, ঠিক আছে। তার যে স্ত্রী হচ্ছে কি না মেয়ের 5 গুণ বয়সী, মানে 5 × 7 মানে 35 বছর হচ্ছে তার স্ত্রীর বয়স। এখন তার বয়স কত হবে, রবির বয়স কত হবে এখান থেকে, সে আবার স্ত্রীর থেকে 5 বছরের বড়, তাহলে 35 + 5 মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমরা 40 বছর, 40 ইয়ার্স। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, চায়ের দাম বলছে 20% এখানে হ্রাস পায়, তবে চা ব্যবহারের খরচ কত কমাতে হবে যাতে কিনা বাজেটটা একই থাকে। আচ্ছা এখানে হবে বৃদ্ধি, এখানে বৃদ্ধি পেলে তবেই হবে এখানে কমানো, এখানে হ্রাস পেলে তাহলে এখানে হবে বাড়ানো, তাই না, তবে তো একই থাকবে বাজেটটা। তাই 20% মানে কী বোঝায়, এখানে বোঝায় 20/100 মানে বোঝাচ্ছে এখান থেকে 1/5 বোঝাচ্ছে, ঠিক আছে, 1/5 বোঝাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখন দেখো বলছি বৃদ্ধি মানে 5 যদি আগে দাম থেকে থাকে, তাহলে এখন দাম কত হবে না নিশ্চয়ই 5 টাকার ও 1 টাকা বেড়ে হচ্ছে 6 টাকা, এইটা হচ্ছে প্রাইস। তাহলে ব্যবহারটা কী হবে, কনজামশনটা কী হবে, ঠিক উল্টোটা হবে, অর্থাৎ 6:5 হবে। তবেই দেখো গুণ করলে এখানেও হবে 30, এখানেও হবে 30, অর্থাৎ বাজেটটা কিন্তু একই থাকছে। তাহলে 6 হচ্ছে ব্যবহার আগে হতো, এখন তাহলে করতে হবে কত না 5, মানে 1 কমাতে হবে, তাহলে 1 কমাতে হচ্ছে 6-এর ওপর, তাহলে 100-র ওপর কত 50/3, তার মানে পাচ্ছি কিন্তু আমরা 16.23% পাচ্ছি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো এক্সের মান নির্ণয় করতে হবে, 2401, তার তলায় হচ্ছে এখানে এক্স আছে, এক্স বাই হচ্ছে 6.25। এখন এইটা কার স্কোয়ার দেখো 2400, একটা কার স্কোয়ার, 4-এর স্কোয়ার হচ্ছে 16801, এখানে পাচ্ছি আমি 4-এর দ্বিগুণ হচ্ছে এখানে পাচ্ছি আমি 8 9 49 পাচ্ছি, এখান থেকে আমরা 49 বাই হচ্ছে এক্স, আর এখানে দেখো এটা হচ্ছে 100 এক্স বাই হচ্ছে 625, তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা 49 × 625 বাই হচ্ছে 100, তাহলে এক্সের মানটা কী হবে, এখান থেকে 7 আসবে, এখান থেকে আসবে 25, এখান থেকে আসবে 10,
তাহলে 175/10 মানে পাচ্ছি কিন্তু আমরা 17.5 পাচ্ছি। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, মান নির্ণয় করতে হবে এটা। আচ্ছা দেখো আমরা এক কাজ করি বঞ্চ, এইখানটায় 3.17 ধরলাম আমি, এখানে এ আর এটা ধরলাম আমি বি। তাহলে কী দেওয়া আছে এখানে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার বাই দেওয়া আছে এ ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছে বি। এখন এটা মানে কী বোঝাচ্ছে দেখো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে বোঝায়, আর এটা মানে বোঝাচ্ছে কত না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে বোঝাচ্ছে। দেখো কাটলে পাচ্ছি কিন্তু আমরা 2 পাচ্ছি, 2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, তো বলছে দেখো ওয়াই সমান সমান এক্স বাই 2 প্লাস এ টু দি পাওয়ার হচ্ছে জেড, এটা হচ্ছে জেড, ঠিক আছে, হলে জেডের মানটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 4, ঠিক আছে, লগ দিয়ে রয়েছে, সব রকম দিয়ে দিয়েছে, এক্স বাই 2 প্লাস এ টু দি পাওয়ার হচ্ছে জেড। দেখো আমরা কী করবো না, লগ নেবো, তাহলে এখানে পাচ্ছি আমি লগ ওয়াই নিলাম, ঠিক আছে, তাহলে এখানেও কী হবে না লগ এক্স। দেখো লগ অফ এ বাই বি কী হয় না, লগ এ হয় মাইনাস লগ বি হয়, ঠিক আছে, তাহলে লগ এক্স মাইনাস লগ 2 প্লাস এ টু দি পাওয়ার হচ্ছে জেড হলো। এখন এইটাকে এবারে নিয়ে চলে আসি, তাহলে এখানে পাচ্ছি কত না, লগ 2 প্লাস এ টু দি পাওয়ার জেড সমান সমান লগ এক্স মাইনাস হচ্ছে লগ ওয়াই। এখন মাথায় জেড থাকলে, মাথায় কোনো পাওয়ার থাকলে লগের ক্ষেত্রে সেটা আগে আছে, তাহলে জেড লগ 2 প্লাস এ। এখন দেখো এদের মধ্যে বিয়োগ মানে আমি এক্ষুনি দেখিয়েছিলাম, বিয়োগ মানে কি না বাই হয়, তাহলে এখানে পাচ্ছি আমি লগ অফ এক্স বাই ওয়াই। তাহলে এখান থেকে জেডের মানটা কত পাচ্ছি আমরা না, লগ অফ এক্স বাই ওয়াই বাই লগ অফ 2 প্লাস এ। এবার দেখো তো কোথায় আছে এরকম, দেখো এক্স প্লাস ওয়াই বাই লগ অফ 2 প্লাস এ, দেখো 4-এ আছে, 4টাই হচ্ছে এখানে জেডের মান। আশা করি বোঝা গেছে, জাস্ট লগটা খাওয়ালেই হয়ে যাচ্ছে যদিও। নেক্সট দেখো কী বলছে এখানে, 1 থেকে 700-র মধ্যে এমন কতগুলো সংখ্যা হয় যা কিনা 17 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। দেখো শুরু হচ্ছে কোত্থেকে, শুরু হচ্ছে কিন্তু 17 থেকে শুরু হচ্ছে, তাই না, তারপরে হচ্ছে 34, এই করে করে লাস্ট সংখ্যা দেখো 700কে ভাগ করে দেখে নাও, 417 হচ্ছে এখান থেকে 68 পাচ্ছি, এখান থেকে 2 0 17কে 17 3, তার মানে 700 থেকে 3 বাদ দিয়ে পাচ্ছি এখান থেকে আমরা কত না 697, এটা হচ্ছে আমার লাস্ট সংখ্যা। এটা এখান থেকে বাড়তে বাড়তে এটা হচ্ছে আমার এখানে লাস্ট সংখ্যা। তাহলে বলছে এমন কতগুলো সংখ্যা আছে, তাহলে টি এনের ফর্মুলা এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, যেখানে টি এন হচ্ছে এখানে 697, এ হচ্ছে স্টার্টিং এখন 17, এন মাইনাস 1, ডি মানে দেখো 17 দ্বারা ভাগ যাচ্ছে মানে প্রতিটা কিন্তু 17 করেই বাড়বে, মানে ডি হচ্ছে এখানে কত না 17। তাহলে এটা কি বিয়োগ করে দেখো পাচ্ছি আমরা কত না 680 বাই হচ্ছে 17 প্লাস 1, এটাই হচ্ছে আমার এখান থেকে এনের মান। এখানে পাচ্ছি 40 প্লাস 1 সমান পাচ্ছি এখানে আমরা 41 খানা কিন্তু এমন সংখ্যা আছে। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, 53736 সংখ্যায় বলছে 7-এর স্থানীয় মান এবং প্রকৃত মানের সমষ্টি। 7 দেখো রয়েছে কোথায়, শতকের ঘরে রয়েছে, মানে এখানে স্থানীয় মান কত হবে না 700 হবে, 7-এর প্রকৃত মান কত হয় না 7 হয়, যোগ করলে পাচ্ছি এখান থেকে কত না 707, ঠিক আছে, 707 মানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, রাম একা একটা কাজ 20 দিনে শেষ করতে পারে, যেখানে শ্যাম একা 30 দিনে শেষ করতে পারে, একসাথে কাজ করলে কাজটা কতদিনে শেষ হবে। একদম সিম্পল, দুটো দিনের মধ্যে গুণ বাই দুটো দিনের মধ্যে যোগ, তাহলে এখানে পাচ্ছি কত না 600 পাচ্ছি, এখানে কত পাচ্ছি না 50 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি কত না 12 পাচ্ছি, তাহলে 12 দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো বলছে মিস্টার কুক একটা বই 14% লাভে বিক্রি করে, যদি সে এটাকে আরও 5.40 টাকা বেশি দামে বিক্রি করতো তবে ধর 20% লাভ হতো। তো সেক্ষেত্রে বলছে বইটার ক্রয় মূল্য কত, আমি ধরলাম এখানে সিপি হচ্ছে 100, তাহলে 14% লাভে বিক্রি মানে আমাদের এসপি হয়ে যাচ্ছে কত এখান থেকে 114, আর যদি 20% লাভে বিক্রি করতে তাহলে সেক্ষেত্রে কত হতো না 120, ঠিক আছে। এই যে গ্যাপটা হলো 6 টাকার যে গ্যাপটা হলো এটা সমান কত 5.40, তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা দেখো 9 বাই হচ্ছে 10 পাচ্ছি না, কারণ 540 হচ্ছে 100, 0 কাটলে এখান থেকে পাচ্ছি আমরা 54 বাই হচ্ছে 10, 6 দিয়ে কালো হচ্ছে 54/10, 6 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 9/10। এখন চাইছি কি আমার এখানে বইটার ক্রয় মূল্য, অর্থাৎ 100-র মানটা কত হবে, তাহলে 9/10 ইন্টু হচ্ছে 100 মানে পাচ্ছি কিন্তু আমরা 90 টাকা। 90 টাকা হচ্ছে এখানে আমাদের বইটার ক্রয় মূল্য। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কী বলছে এখানে, ক্ষুদ্রতম যে সংখ্যা 10, 14 এবং 28 দ্বারা বিভাজ্য এবং এটি পূর্ণবর্গ সংখ্যা তা হচ্ছে কত। আগে দেখো এইগুলো দিয়ে ভাগ যায় এমন সংখ্যা দেখি, অর্থাৎ এদের আমি এলসিএমটা আগে দেখি। দেখো 2 × 5
14 মানে হচ্ছে 2 × 7 মানে যা 7 নেবে এখান থেকে। 28 মানে হচ্ছে এখান থেকে আবার 4 × 7 মানে একটা 2 নেবার আছে। এবার দেখো এইটা হচ্ছে আমার সেই সংখ্যা যেটা কিন্তু এই 10, 14, 28 দ্বারা ভাগ করলে ভাগ মিলবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমার লাগবে কি না একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন এটাকে পূর্ণবর্গ করতে হলে দেখো আমাকে লাগবে কি না আরও একটা 5 লাগবে, আরও একটা কিন্তু এখানে আমার 7 লাগবে, তবেই দেখো 2 করে 5 হবে, 2 করে 7 হবে, 2 করে 2 তো রয়েছে আগে। তাহলে এই সংখ্যাটা কত হবে আমি দেখি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এক কাজ করি বরঞ্চ, এটা দিয়ে করাই যেতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, তো গুণ করি আমরা এখান থেকে। আচ্ছা, 5 5 এইখানে 2, এই 2, 5 2 10 2 20 হয়ে গেল। 20 5-এ হচ্ছে এখানে কত হচ্ছে না 100 হচ্ছে। আর এখান থেকে 7 আর 7 গুণ করে পাচ্ছি আমরা এখানে 49, মানে হচ্ছে কত এখান থেকে 4900। দেখো অপশান দেখো আছে এখানে কত না বি, ঠিক আছে। 5 4 20 আর 5 100 আর 49 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4900। 4900 হচ্ছে আমার সেই সংখ্যাটা যেটা কিন্তু 10, 14 এবং 28 দ্বারা বিভাজ্য, এবং এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। আমরা এতদূর করতে পারতাম, করলে কী হতো না এইগুলো দ্বারা বিভাজ্য হতো। এখন চাইছি পূর্ণবর্গ মানে আমাকে এটাকে যেখানে যেখানে যেটা কম আছে এটা আমাকে গুণ করে পূর্ণবর্গ করতেই হবে। ওকে, নেক্সট দেখো কী বলছে এখানে। এ একা একটা কাজ বলছে 30 দিনে শেষ করতে পারে। সে ওই একই কাজের ওপর বলছে 6 দিন কাজ করে, এবং তারপর বি এটাকে আবার 24 দিনে শেষ করতে পারে। এ আর বি একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে? তো দেখো আমাদের এখান থেকে বিটা লাগবে, তাই না। তাহলে এ একদিনে করে কত, 1-এর 30 অংশ কাজ করছে, তাহলে 6 দিনে করছে কত না 6-এর 30, মানে এখানে হচ্ছে কত না 1-এর 5। তাহলে কাজের পরিমাণ পড়ে আছে কত না 1 থেকে 1-এর 5 পড়ে থাকলে কত হচ্ছে না 4-এর 5 পড়ে থাকছে। তাহলে দেখো বি এই 4-এর 5 অংশ কাজ করছে 24 দিনে। পুরো কাজটা করলে কি হতো না 24 × 5-এর 4, এখানে পাচ্ছি 6, 5-এ হচ্ছে এখানে 30। তাহলে বি একা মানে বি 4-এর 5 অংশ কাজ কিন্তু 30 দিনে করতে পারছে। এখন দেখো এ করছে 30 দিন একটা কাজ, আর বি একা করলেও সে কিন্তু কাজটা 30 দিনে করছে। যখন এরা একসাথে করবে সেক্ষেত্রে কী হবে না টাইম কত লাগবে না 30 × হচ্ছে 30 বাই হচ্ছে 30 প্লাস হচ্ছে 30। এখানে পাচ্ছি আমি 900, এখানে পাচ্ছি আমি কত না 60, মানে হয়ে গেল অ্যান্সার কত এখান থেকে না 15 দিন লাগবে। 15 দিন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা চতুর্ভুজে বলছে কোণগুলোর অনুপাত কত না 4:9:11:12। এদের মধ্যে বৃহত্তম কোণের মান কত? 4টে কোণ যোগ করলে কত হবে 360 ডিগ্রি হবে, ঠিক আছে। 9 4 13, 13 আর 11তে পাচ্ছি এখানে আমরা 24, আর 12তে পাচ্ছি এখানে আমরা 36। তাহলে এখানে 1-এর মান পাচ্ছি এখানে আমরা 10 ডিগ্রি। সব থেকে ছোটো হচ্ছে এখানে 4, 4-এর মান কত হবে এখান থেকে 4, আচ্ছা সরি বৃহত্তম মান চেয়েছে, বৃহত্তম মানে কত এখানে 12-র মানটা। তাহলে 12 × 10 মানে কত হচ্ছে এখান থেকে 120 ডিগ্রি চেয়েছে। 120 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। প্রথম বলছে কিনা 15টা স্বাভাবিক সংখ্যার গড় কত। তাহলে এখান থেকে 1 থেকে শুরু করে একদম 15 অবধি করে তাকে আবার আমরা 15 দিয়ে ভাগ করছি। তাহলে n × n+1/2 হচ্ছে এটা যোগফলের ফর্মুলা। তাহলে 15 হচ্ছে এখানে 15 + 1 হচ্ছে 2, তলায় একটা 15 আছে, এটা হচ্ছে গড়ের জন্য। এখন এই 15 কেটে গেল, 16/2 মানে পাচ্ছি এখানে আমরা 8 পাচ্ছি। 8 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে। আচ্ছা, এটা একই কোশ্চেন, বাদ দাও। যদি একটা ষড়ভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের পার্থক্য হয় 36 ডিগ্রি, তো সেক্ষেত্রে বলছে বাহু সংখ্যা কত। অন্তঃকোণ ধরলাম আলফা, বহিঃকোণ ধরলাম বিটা, তাহলে আলফা মাইনাস বিটা হচ্ছে কত এখানে 36। আর আমরা ভালো করে জানি কি না অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি কত হয় না 180 হয়। আমার লাগবে হচ্ছে এখান থেকে বহিঃকোণ, তবে আমার সুবিধা হবে, ঠিক আছে। তাই কাজ করি, দেখো বিয়োগ করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এখান থেকে এক কাজ করি বঞ্চ, এখান থেকে বিয়োগ করবো যখন, তাহলে বিয়োগ করে দিচ্ছি। তাহলে আলফা প্লাস বিটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে কী হবে এখান থেকে এইটা হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে বিয়োগ, এটা হচ্ছে এখানে বিয়োগ। তাহলে এইটা কেটে গেল, তো এখানে পাচ্ছি আমি 2 বিটা, কত পাচ্ছি এখান থেকে আমরা -144। তাহলে বিটার মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত না 72 পাচ্ছি। এখন বিটা মানে হচ্ছে বহিঃকোণ পেয়ে গেলাম, বহিঃকোণ পেয়ে যাওয়া মানে বাহু সংখ্যা পেয়ে যাওয়া। 360 ডিগ্রিকে আমরা এখানে কত দিয়ে ভাগ করবো না বহিঃকোণ অর্থাৎ 72 দিয়ে ভাগ করবো, পাচ্ছি কত এখান থেকে না 5 পাচ্ছি। 5 হচ্ছে এখানে আমাদের বাহু সংখ্যা। নেক্সট চলো, একটা বর্গক্ষেত্রে বাহুকে 3 গুণ করা হলে লব্ধ ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের অনুপাত কত হবে। ধরলাম বাহু ছিল 1, করেছে কত না 3 গুণ করেছে মানে 3 হয়ে গেছে। তাহলে আগে ক্ষেত্রফল ছিল কত না 1² মানে তো একই হয়, তাহলে এখন ক্ষেত্রফল কত হবে না 3² হবে 9। তাহলে বলছে লব্ধ ক্ষেত্রফলটা মানে নতুন ক্ষেত্রফলটা প্রকৃত ক্ষেত্রফলের অনুপাত কত হবে না, তাহলে 9:1 হবে এখানে রেশিওটা। যেহেতু এটা আগে বলেছে এটা আগে যাবে 9:1। সিম্পল অঙ্ক ছিল এটা, জাস্ট 3 গুণ করো করে স্কোয়ার করে দাও।
এখানে বলছি কিনা বলছে cot 35 মান বলছে এখানে 2 - √3 হলে tan 35 cot 55 প্লাস tan 55 cot 35 মানটা কত হবে। আচ্ছা দেখো এখান থেকে আমি একটা তো মান দেওয়া আছে cot 35, তো আমি এখান থেকে চেঞ্জ করছি একটু। তো এখানে কী লিখতে পারি না, আমি এখান থেকে লিখতে পারি যে cot 90 মাইনাস যদি আমি এখানে 55 বসে তাহলে কত পাচ্ছি আমরা 60 আর 30 35 পাচ্ছি আমরা এখানে। জাস্ট 35 একে লিখলাম, এখানে 90 - 55 লিখলাম 2 - √3। এখন দেখো cot 90 মাইনাস এটা কী হয় না, এটা কিন্তু হয় আমাদের tan থিটা, মানে tan 55 মানটা পাচ্ছি কিন্তু আমরা কত 2 - √3। ঠিক আছে, সেম এটা। আচ্ছা এবার দেখো মানগুলো বসাই, সুবিধা হবে একটু। tan 35 কত হচ্ছে দেখো, tan 30 মানে হচ্ছে দেখো কটের উল্টো, তখন এখানে হয়ে গেল আমাদের কত না, দেখো একটা জিনিস দেখো আমি এটা লিখতে পারি কি না, যদি cot 35 এটা হয় তাহলে হচ্ছে কত না 2 - √3, তাহলে tan কত হবে না, ঠিক তার উল্টোটা হবে 1 - √3। ঠিক এর উল্টোটাতে উপর নিচে গুণ করো, তাহলে 2 + √3, এর তলায় কী পাচ্ছি আমরা এখান থেকে 2 - √3 ইন্টু হচ্ছে 2 + √3, উপরে হচ্ছে কত না 2 + √3 হচ্ছে, তলায় কিন্তু এখানে আছে কত না 1 আছে। ঠিক আছে, দেখো তাহলে tan 30 মান কত পাচ্ছি এখান থেকে আমরা না 2 + √3 পাচ্ছি এখান থেকে আমরা। ঠিক আছে, আচ্ছা cot 55 মানে কত পাচ্ছি আমরা এখান থেকে, দেখো tan 55 মান হচ্ছে এইটা, তাহলে cot মানে উল্টোটা মানে 2 - √3 হলো। আচ্ছা প্লাস tan 55 কত হচ্ছে এখান থেকে আমাদের 2 - √3, আর cot 35 কত হচ্ছে এখান থেকে আমাদের, এটা হচ্ছে আমাদের এখান থেকে 2 - √3। ঠিক আছে, এই থাক। আচ্ছা দেখো তাহলে কী হলো এখান থেকে 2 + √3, এটা উল্টো দিলে হচ্ছে এখানে 2 + √3 হয়ে যাবে, এখানেও তলায় হবে কত না 4 থেকে 3-এর বিয়োগ, কারণ এটা a² - b² মনে চলে আসবে, আর এটা হচ্ছে আমাদের এখান থেকে 2 - √3 তার হচ্ছে স্কোয়ার, তার আলটিমেট এটা হচ্ছে আমাদের এখান থেকে 2 + √3 তার হচ্ছে স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের 2 - √3 তার হচ্ছে স্কোয়ার। 2 ইন্টু কী হবে এখানে a² + b² ফর্মুলা, মানে এখানে পাচ্ছি আমি 2a² আর √3² এখানে কত না 3 হবে এখান থেকে। ঠিক আছে, তাহলে 3 আর 4 হচ্ছে 7, দুগুণ হচ্ছে কত না 14 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখান থেকে আমরা 35 ছিল, এখান থেকে আমরা tan 55 বার করলাম, এখানে tan 30 বার করে নিলাম, নিয়ে মান বসালাম, কোঅর্ডিনেশন করলাম, পেলাম কত এখান থেকে না 14 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো কী বলছে এখানে, পাই চার্টে বলছে 300 জন 5 রকমের খেলায় অংশগ্রহণ করে, তাহলে বক্সিংয়ে কতজন অংশগ্রহণ করেছে। বক্সিং মানে কোনটা, এই ডিপ নীলটা মানে এইটা, তাই না। দেখো 25 15 হচ্ছে এখান থেকে 40 হলো, 40 আর এখানে পাচ্ছি কত না 45, তাহলে এখানে 40, তাহলে এখানে 85, তাহলে পড়ে আছে কত এখান থেকে না 15% পড়ে আছে, তাহলে 300-র মধ্যে 15% মানে পাচ্ছি কত এখান থেকে আমরা না 45 জন কিন্তু এখানে অংশগ্রহণ করেছে বক্সিংয়ে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এখানে বলছে কিনা বলছে প্রদত্ত গ্রাফে দুটো কর্পোরেট বডি এ আর বি এর লাভ দেখানো হয়েছে, লাভের কিন্তু এটা পার্সেন্টেজ দেখানো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে লাভের পার্সেন্টেজ দেখানো হয়েছে 2015 থেকে 18 পর্যন্ত। বলছে এর ব্যয় যদি 60 লাখ হয় তাহলে 2018 সালে এর রেভিনিউ কত। দেখো এখানে দেখো তার লাভ হয়েছে কত না 65% লাভ হয়েছে, তাহলে 60-র ওপর এত লাভ চাপাও, তাহলে পাচ্ছি কত এখান থেকে আমরা 165/100। একটা শুনে এখান থেকে কাটে 5 দিয়ে কালো হয় এখান থেকে 33, 5 2 2 দিয়ে কালো হয় 3, তাহলে 99 লাখ। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। জাস্ট এই যে খরচাটা হয়েছে তার উপর লাভটা চাপিত দিলে আমি পেয়ে যাচ্ছি কত, এখানে রেভিনিউ হবে কত 99 লাখ। দেখো লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, ভেন ডায়াগ্রামে বলছে 359 জন স্টুডেন্টদের মধ্যে যতজন ডিস্টিংশন পেয়েছে তা দেখানো হয়েছে, কেবল দুটো বিষয়ে ডিস্টিংশন পেয়েছে এমন স্টুডেন্ট শতাংশ কত। দেখো দুটো বিষয় মানে জাস্ট এই দুটোর মধ্যে থাকবে, তাহলে এখানে 25 আছে, এখানে আছে 10, এখানে আছে 35, 12কে কিন্তু নেওয়া যাবে না কারণ এটা 3টের মধ্যেই আছে, তাই না। তাহলে 35 আর 25 পাচ্ছি কিন্তু আমরা 60, 40 × 60 আর 10 হচ্ছে এখান থেকে আমাদের 70 আউট অফ 359, তাহলে 100-র মধ্যে কত হবে। তো ভাগ করে দেখতে হবে একটু, 359 2 দিয়ে খাওয়ালে বেশি যাচ্ছে এখান থেকে, 1 দিয়েই যাবে তোমরা নাকি, হ্যাঁ 1 দিয়ে যাবে। 359 এখানে পাচ্ছি আমি 1, 5 থেকে 6 4 পাচ্ছি, এখান থেকে আমি হয়ে গেল 400, 300 3 4 1 0। দেখো এটা কিন্তু আমাদের প্রায় এটা 8 না 9 যাবে, 359 × 9 করে দেখি আমরা, 9 লং 81, 1 হাতে রয়েছে এখানে আমাদের 8, 5 লং 45 আর 8 হচ্ছে এখানে 53, 3 হাতে রয়েছে 5, 3 লং 27 আর 5 হচ্ছে 32। দেখো প্রায় 19 পয়েন্ট সামথিং। এখন 19-এর কাছাকাছি আছে, দেখো কি আছে এখানে 20% আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। আর তো ভাগ করার দরকার নেই, এমনিতে অনেক বড় ভাগ, 19 পয়েন্ট সামথিং তো হবেই। তাহলে কাছাকাছি অ্যান্সার কী আছে, 25 তো হবে না, 32 হবে না, 18.5কে তো ক্রস করে গেছে, তাহলে একমত হবে কোনটা, 20 হবে, এটা 20% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, করেও দেখতে পারো, দেখো 3 2 3 1 9 হচ্ছে এখান থেকে,
3 একে 4, এখানে পাচ্ছি আমি 7, 1 একে 2, এখানে পাচ্ছি আমি 2, 2 7 2 1 1 7 9। তাহলে এখানে পয়েন্ট খাই হচ্ছে 0 যাবে এখান থেকে। দেখো প্রায় এটা 5-এর কাছাকাছি যাচ্ছেই, তো এটা 5 মানে তো আমাদের প্রায় 20% হবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করা করো পরে পাঠ করার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।